আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েল, এই মৌসুমটা বিপিএল এর মৌসুম। এই যে ডিসেম্বরে বিপিএলটা অনুষ্ঠিত হবে সেটার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি একটা ঘোষণা দিয়ে দিয়েছে এবং আমরা কিন্তু বুঝতেই পারছি যে বিপিএলটা অ্যাট এনি কস্ট হবেই হবে। একটা পর্যায়ে কিন্তু মনে হচ্ছিল সময় কতটুকু বাকি রয়েছে, এই সময়ের ভেতরে আসলেই বিসিবি কি একটা বিপিএল নামিয়ে ফেলতে পারবে কিনা এবং আয়োজনটা করতে কি খুব বেশি সময় নিয়ে ফেলছে কিনা, একটু দেরি হয়ে যাচ্ছে কিনা, সেই বিষয়গুলোকে কিন্তু পাশ কাটিয়ে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবছরও অনুষ্ঠিত হবে এবং সেটা ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝির মধ্যেই তারা করে ফেলার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্রাথমিকভাবে তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্র্যাঞ্চাইজিরা আসলে ইন্টারেস্টেড এবারে বিপিএল এ দল নেওয়ার ক্ষেত্রে, এবং সেখানে সব মিলে 11টা ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন তারা কিন্তু এবারের বিপিএল এ দল নেওয়ার জন্য প্রাথমিকভাবে তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল এবং সেখান থেকে স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু নামিয়ে এনেছিল 8টা দলে এবং ঠিক গতকাল আমরা জানতে পেরেছি যে মাত্র 5টা দল কোয়ালিফাই করেছে, বিসিবির সবগুলো ক্রাইটেরিয়া মিট করতে পেরেছে প্রাথমিকভাবে, এবং সেই জায়গা থেকে এই 5 দল নিয়েই এই এবারের বিপিএলটা অনুষ্ঠিত হবে সেরকম একটা ঘোষণা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এসে পড়েছে। এবং সেই 5টা দল কারা কারা, কোন কোন বিভাগ দল পাচ্ছে সেই বিষয়টা নিয়ে যদি আসি, সেখানে প্রথমেই বরিশালের যারা ফ্যান্স রয়েছে তাদের জন্য একটা দুঃসংবাদ যে ফরচুন বরিশাল কিংবা বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি দল এবার বিপিএলে অংশগ্রহণ করছে না, তারা ডিসকোয়ালিফাইড হয়েছে। এবং সেই সাথে কুমিল্লা, তাদেরও দল নেওয়ার কথা ছিল, সেই কুমিল্লা দলটাও থাকছে না এবং সেই সাথে খুলনা দলটাও থাকছে না। সো আলটিমেটলি 5টা দল আমরা জানি যে বিপিএল এ এবার অংশগ্রহণ করবে। একটা হচ্ছে চট্টগ্রাম, তারপরে হচ্ছে রাজশাহী, তারপরে হচ্ছে সিলেট, তারপরে হচ্ছে ঢাকা এবং সেই সাথে রংপুর। সো ওভারঅল আমরা রংপুরের বিষয়টা যেটা নিশ্চিত হতে পারছি যে রংপুর রাইডার্স নামেই তারা থাকবে, কারণ রংপুর তাদের যেই অরিজিনাল ফ্র্যাঞ্চাইজিটা আছে তারাই অ্যাপ্লাই করেছিল, তারাই পেয়ে গেছে, সুতরাং রংপুর রাইডার্স হিসেবেই যাচ্ছে। ঢাকার দলটা ঢাকা ক্যাপিটালস সেই হিসেবেই হয়তো যাওয়ার কথা, সেটাও আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। সো এই দুটো দল মোটামুটি গত বিপিএল এর থেকে কনফার্ম যে এবারের বিপিএলেও সেই একই নামে তারা যাবে। বাদবাকি যে 3টা দল সিলেট, রাজশাহী এবং চট্টগ্রাম, এই 3টা দলের নাম হয়তো ভিন্ন হতে পারে, কারণ চিটাগং কিংস নামে দলটা হয়তো হবে না, আগের যে মালিক ছিল তাদের সঙ্গে বনিবনাটা হয়নি এবং তাদের বিরুদ্ধে বিসিবির বেশ কিছু কমপ্লেন ছিল। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রাম দলটা যারাই নিচ্ছে হয়তো নতুন কোনো নামে নতুন কোনো ব্র্যান্ডে তারা আসবে। সিলেটের যে দলটা সিলেট ইউনাইটেড নামে আসতে যাচ্ছে সেরকম একটা কানাঘোষা আমরা শুনতে পাচ্ছি, এবং সেই সাথে রাজশাহীর দলটারও হয়তো নাম পরিবর্তন হতে পারে, গতবারের মতো দুর্বার রাজশাহী নামে হয়তো তারা এবারের বিপিএল এ অংশগ্রহণ করবে না। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বলে দিয়েছে যে তারা 5 বছরের জন্য চুক্তিতে যাচ্ছে এই অর্গানাইজেশনগুলোর সঙ্গে, এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। সামনের 5টা বিপিএল এ তারা অংশগ্রহণ করবে সেরকমই একটা আশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাওয়া গিয়েছে। এবং তাদের যে ইনিশিয়াল 3টা ক্রাইটেরিয়া ছিল, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাদের আর্থিক সচ্ছলতা রয়েছে কিনা বা আর্থিকভাবে তারা কি দল চালানোর মতো অবস্থায় আছে কিনা, এবং সেটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আসলে নেয়া, যে আগে দল বলেছিল যে তারা নিতে পারবে, চালাতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত প্লেয়ারদের পেমেন্ট ঠিক মতো দিতে পারেনি, হোটেল পেমেন্ট নিয়েও সমস্যা হয়েছে, বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তো সবকিছু মিলিয়ে তারা খুব কঠিন একটা স্ক্রিনিং প্রসেসের ভেতর দিয়ে কিন্তু এবারের বিপিএল এর জন্য যে 5টা দল কোয়ালিফাই করছে সেই 5টা দলের 5টা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। এবং প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে আর্থিকভাবে তারা সচ্ছল কিনা, আর্থিকভাবে তারা একটা দল নেয়ার মতো অবস্থায় রয়েছে কিনা, কিছু অ্যাডভান্স দেওয়ার কথা রয়েছে, কিছু ডকুমেন্টস দেখানোর কথা রয়েছে যেখানে তাদের ওভারঅল বিজনেসের যেই বিষয়টা, যেই পরিধিটা সেটা তারা প্রমাণ করতে পারবে। এবং সেটা ছাড়াও ক্রিকেটের সঙ্গে তাদের সংশ্লিষ্টটা কীরকম সেই বিষয়টা নিয়েও আলাদা একটা ক্রাইটেরিয়া করা হয়েছিল, এবং ক্রিকেট রিলেটেড কিনা, তারা কোনো আগের এক্সপিরিয়েন্স রয়েছে কিনা ক্রিকেটের সঙ্গে, সেই বিষয়গুলো তারা নজরে রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং সেই সাথে কোন দলটা নিচ্ছেন, ঢাকাকে কেন নিচ্ছেন বা চট্টগ্রাম কেন নিচ্ছেন, রাজশাহী বরিশাল কেন নিচ্ছেন, ওই রিলেশনশিপটা রয়েছে কিনা ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ওই বিভাগের, সেই বিষয়টাও বিসিবি এনশিওর করতে চেয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা লেটেস্ট যেই অবস্থায় আছি, যে খবরটা পেয়েছি সেটা হচ্ছে 5টা দল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করছে, এবং সেই 5 দল কারা কারা সেটা আরও একবার বলে দিচ্ছি। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা এবং সিলেট, এই 5টা দল নিয়ে
বিপিএল অনুষ্ঠিত হবে। এর আগে আমরা যদি বিপিএল এর যতগুলো আসর হয়েছে সেই আসরগুলোর দিকেও তাকাই, কোনো সময় কিন্তু এত কম সংখ্যক দল নিয়ে একটা বিপিএল আয়োজিত হয়নি। সুতরাং এই প্রথমবারের মতো আমরা বুঝতেই পারছি যে বিপিএলটা মাত্র 5 দলের একটা টুর্নামেন্টে নেমে আসছে। এবং 5 দলের টুর্নামেন্ট হওয়া মানে কি, মানে যখন রাউন্ড রবিন ফেজটা হবে, যদি প্রপারলি প্রিভিয়াস বিপিএল এর ফরম্যাটটাই ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে 5 দল একে অপরের বিরুদ্ধে 2বার করে খেলবে। তারপর যারা টপ 4 রয়েছেন সেই টপ 4-এর ভিতরে ওই এলিমিনেটর কোয়ালিফায়ার করে তারপর ফাইনাল খেলাটা হবে। সো সেই ক্ষেত্রে মাত্র একটা দল কিন্তু বাদ পড়ছে রাউন্ড রবিনের পর। আগে সাধারণত যেরকম 6টা টিম, 7টা টিম, 8টা টিম যখন হতো, সেই ক্ষেত্রে কিন্তু অন্তত টপ 4-এ থাকার জন্য একটা যে ফাইট, একটা যে কম্পিটিশন, সেটা কিন্তু আমরা দেখতাম। এবং বাদ পড়ে যেত অন্তত 2টা বা 3টা দল, অনেক সময় 4টা দল। বাট এবার মাত্র একটা দল বাদ পড়বে। এবং এই ফরম্যাটটায় বা এত কম সংখ্যক টিম থাকাতে যেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে খুব বেশি সংখ্যক ক্রিকেটাররা কি আসলে সুযোগ পাবেন কিনা। দেখা যাবে যে এক্সপিরিয়েন্স কোটার যারা ক্রিকেটার রয়েছেন, ন্যাশনাল টিমে যারা রয়েছেন বা তার পাইপলাইনে যারা রয়েছেন, সেরকমই তো 30, 35, 40 জন ক্রিকেটারের নাম আপনি বলেই দিতে পারবেন। সো যদি 5টা দলের মধ্যে এরা সবাই বিভক্ত হয়ে যান, সেই ক্ষেত্রে যারা এজ লেভেল ক্রিকেট থেকে আসছেন, যারা তরুণ ক্রিকেটার রয়েছেন, যারা ডোমেস্টিকে খেলেছেন, কোনোদিন ন্যাশনাল টিমে খেলেননি, তাদের জন্য কি সুযোগটা কমে যাচ্ছে কিনা? অবশ্যই তো কমে যাচ্ছে। দলের সংখ্যা কমা মানেই তো খেলোয়াড়দের সংখ্যা কমে যাওয়া। সুতরাং প্রত্যেকটা স্পটের জন্য কম্পিটিশনটা একটু ফিয়ার্স হবে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা নতুন পদ্ধতি যদি বিসিবি চালু করতে পারতো তাহলে ভালো হতো। দুটো পদ্ধতির নাম আমি বলতে পারি, যে দুটো প্রসেস বিসিবি একটু চিন্তা করে মেবি দেখতে পারে যে তারা ব্যাপারটাকে ইন্টারেস্টিং করতে বা এই খেলার মানটাকে বা কোয়ালিটিটাকে সমৃদ্ধ করার জন্য কি করতে পারে। ফ্র্যাঞ্চাইজিতে তো ডেফিনেটলি একটা চাহিদা থাকে এবং ফ্র্যাঞ্চাইজিরা সেই চাহিদা অনুযায়ী প্লেয়ারদের নেওয়ার চেষ্টা করবেন, তাদের যে বাজেট রয়েছে সেটার ভেতরে প্লেয়ারদের সঙ্গে নেগোশিয়েট করার চেষ্টা করবেন। তবে অন্যান্য লিগে আমরা দেখি কিন্তু যে নিলামের মাধ্যমে প্লেয়ারদেরকে নেওয়া হয়, অর্থাৎ অকশন করা হয়। এই বিসিবির যে প্রসেসটা রয়েছে বিপিএল এর জন্য গত কয়েক মৌসুম ধরে আমরা দেখছি যে ড্রাফট সিস্টেম তারা করে, যে বিভিন্ন ক্যাটাগরিতে একটা ক্যাপ দিয়ে রাখা হয় যে অমুক অ্যামাউন্টের টাকায় অমুক ক্যাটাগরিতে কিছু সিলেক্টেড নাম্বার অফ প্লেয়ার্স থাকেন, এভাবে করে ক্যাটাগরি A, B, C, D করে রাখা হয় এবং সেই ক্যাটাগরিগুলোর থেকেই আসলে টিম সাজানো হয় বা ফ্র্যাঞ্চাইজিরা প্লেয়ার কল করে তাদের দলে নিয়ে নেন এবং সেখানে কোনো আসলে নিলামের ব্যবস্থা নেই। সো ওই জায়গাটার মধ্যে না আসলে একটা প্রি ডিটারমাইন্ড ক্যাপ থাকে যে এই লেভেলের পারফর্মাররা এই ক্যাটাগরিতে থাকবেন, তাদের প্রাইস অমুক। সো ওখানে বাড়ার বা কমার কোনো সুযোগ নেই, যে যেই দামে থাকার কথা সেই দামেই তারা রয়ে যাবেন। দল শুধুমাত্র তাদেরকে পিক করে তাদের টিমে নিয়ে নেবে, ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের টিমে নিয়ে নেবে। এটা হচ্ছে ড্রাফটের সিস্টেম। আর অকশনের সিস্টেমটা কি? অকশনের সিস্টেম হচ্ছে আপনার বেস প্রাইস থাকবে একটা, মিনিমাম একটা প্রাইস থাকবে এবং সেখানেও ক্যাটাগরাইজেশন থাকে। যারা আসলেই ওয়ার্ল্ড লেভেলের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ফর এক্সাম্পল বাংলাদেশের এন্ড থেকে যদি চিন্তা করি, আমার মাথায় তো 1 নম্বরে একজনের নামই আসে যাকে কিনা সবচেয়ে টপ ক্যাটাগরিতে রাখা যেতে পারে, তিনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান। সবচেয়ে বেশি বেস প্রাইস হয়তো তার থাকবে। সেই সাথে বাংলাদেশ ন্যাশনাল টিমের অন্যান্য যেসব ক্রিকেটাররা রয়েছেন, এই মুহূর্তে সাইফ এত ভালো ফর্মে আছেন, তিনিও হয়তো সেই ক্যাটাগরিতে চলে যেতে পারেন। লিটন কুমার দাস বাংলাদেশের T20 সেটআপের ক্যাপ্টেন, তাকে হয়তো সেই ক্যাটাগরিতে আমরা দেখতে পারি। তানজিদ তামিমকে সেই ক্যাটাগরিতে হয়তো আমরা দেখতে পারি। সো এইভাবে করে কিছু ক্যাটাগরাইজেশন থাকবে, তবে বেস প্রাইস একটা থাকবে এবং নিলামের মাধ্যমে বিড করে করে দলগুলো যদি গোছানো সম্ভব হয় তাহলে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। এবং অনেক টিম থাকে, অনেক ফ্র্যাঞ্চাইজি থাকে যারা পোটেনশিয়াল ক্রিকেটারদের নিয়ে আসলে কাজ করতে চায় বা লোয়ার র্যাঙ্কড যেসব ক্রিকেটার রয়েছে, নতুন ক্রিকেটার, ফর এক্সাম্পল হাবিবুর রহমান সোহান, তাকে হয়তো দলে ফেরানোর জন্য বেশি উৎসুক হতে পারেন কেউ নাজমুল হোসেন শান্তর জায়গায়। সো এরকম কিছু ব্যাপার ঘটতে পারে যখন নিলাম হয়, এবং সেই নিলামটার এক্সাইটমেন্টটা যদি বিসিবি নিয়ে আসতে পারে এবারের যেই ফরম্যাটটা তারা করতে চায়, যে এবার যেভাবে বিপিএলটা করতে চায়, তাহলে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। সো আমরা যেটা কানাঘুষা শুনছি সেটা হচ্ছে নভেম্বরের 17 তারিখে ড্রাফট হবে, অর্থাৎ বিসিবি ড্রাফটের লেভেলটাতেই যেতে চাচ্ছে তারা। নিলামের পর্যায়ে ব্যাপারটাকে নিতে চাইছে না, বোধহয় ট্রাইড অ্যান্ড টেস্টেড ফরম্যাটেই তারা থাকতে চায়। বাট নিলাম করতে পারলে আমার মনে হয় এবারে বিপিএলটা ইন্টারেস্টিং হতো এবং খুব কম্পিটিটিভ হতো, কারণ প্রত্যেকটা দল খুব বেছে শুনে বুঝে শুনে তারপর প্লেয়ারগুলোর জন্য বিড করতো। এবং সেখানে এমনও হতে পারে এমন কিছু ক্রিকেটার যাদেরকে আসলে আমরা এক্সপেক্ট করছি না খুব বেশি দামে নেওয়া হবে, তাদেরকে বেশি দামে নিতে গিয়ে হয়তো বড় ক্রিকেটার কাউকে মিস আউট করে ফেললো। তো ওই এক্সাইটমেন্টটা আসলে আমরা পাবো না যদি ড্রাফট হয়। তো যাই হোক, নিলামের ব্যাপারটা হয়তো হচ্ছে না, বাট নিলাম হতে পারলে আমার মনে হয় 5 দলের বিপিএলটাও এক্সাইটিং ইন্টারেস্টিং হতে পারতো। আরও একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট হতে পারে বা এবারের বিপিএলটাকে জমানোর জন্য ইন্টারেস্টিং একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে বিদেশি ক্রিকেটারদের কোটাটা কমিয়ে আনা। যে 4 জনকে বিদেশি খেলাতে পারবে এই ব্যাপারটা যদি কমিয়ে 3 জনে নিয়ে আসা হয়, ফর এক্সাম্পল
তাহলে কিন্তু লোকাল প্লেয়ারদের সংখ্যা বাড়ানো সম্ভব একটা দলের ভিতরে, বা ম্যান্ডেটরিলি আপনার 8জন লোকাল প্লেয়ার খেলাতেই হবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা দল গোছানোর ক্ষেত্রে লোকাল প্লেয়ারদেরকে একটা প্রাধান্য দেওয়ার বিষয় চলে আসবে। যতটা লস হবে ভাবা হচ্ছিল যে 6টা 7টা টিম থাকলে লোকাল প্লেয়ার অনেক বেশি থাকতে পারতো, যদি বিদেশি কোটাটা কমিয়ে আনা যায় তাহলে হয়তো লোকাল প্লেয়ারদের সংখ্যা বাড়ানো যাবে প্রত্যেকটা দলে, এবং সেটাও একটা আলাদা মাত্রা যোগ করতে পারে এবারে বিপিএল এর জন্য। আপাতত এখানেই থামছি। বিপিএল নিয়ে নিশ্চয়ই আরো অনেক অনেক কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো, কারণ আলোচনার তো শেষ নেই। আপাতত জেনে রাখুন 5টা দল এবারে বিপিএল খেলতে যাচ্ছে, সেটা প্রাথমিকভাবে ডিসাইডেড হয়ে গেছে। নভেম্বরের 17 তারিখে হবে ড্রাফট, এবং আনুমানিক ডিসেম্বরের 19 থেকে জানুয়ারির 16-র ভেতরেই এই বছরের বিপিএলটা অনুষ্ঠিত হবে। কতটুকু এক্সাইটেড আপনারা বিপিএলটা নিয়ে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। আপনারা কোন কোন দলকে আসলে সমর্থন করতেন, আপনার সমর্থিত দল এবারে বিপিএল এ আছে কি নেই সেটাও জানিয়ে দিতে পারেন, এবং 5 দলের যে বিপিএলটা হবে সেটা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।